সকাল সকাল একটা ইলিশ মাছ আনা হয়েছে। আজকে ইলিশ মাছটা কিন্তু রান্না হবে না, আজকে হবে ভাজা। এই যা গরম পড়েছে, এই গরমে একটু মাঝে মধ্যে কিন্তু পান্তা ভাত খেতে হবে। আমরা তো খাই, আপনারা এর আগেও দেখেছেন ভিডিওতে, জল ঢালা ভাত যেটা। আজকে আমরা সেটাই খাবো। ভীষণ গরম, কালকে প্রচণ্ড গরম ছিল, আজকেও গরম। তো আপনারা চলুন দেখবেন, দেখি আর তার সাথে কি হয়। ইলিশ মাছের সাথে আর কি কি দিয়ে আমরা জল ঢালা ভাত খাচ্ছি, চলুন দেখবেন। চলো মা, আমার তাদের কাটো। আর আজকে পান্তা ভাতের সঙ্গে কে কত লঙ্কা খেতে পারে, কম্পিটিশন। আজকে ফটিকদা, তারপরে ফটিকদার বউ লাবণী, সবাই মিলে আমরা একসাথে বসে খাবো। খেয়ে দিয়ে দেখবো কে গাছে লঙ্কা আছে প্রচুর, দেখবো কে কটা লঙ্কা খেতে পারে। আর তার মধ্যে আমি সব থেকে কম। তো চলুন মাছটা আমি কাটাকাটি করি, আসুন। মাছটা 1 কেজি ওজন, আর মাছটা ভালো টাটকাও, কি সুন্দর একদম পরিষ্কার মাছটা দেখতে। আর শক্ত আছে মাছটা, বেশ ঠাসা। আজকে মাছের মাথাটা দিয়ে কচুর শাক রান্না করব। কচুর শাক আমি কেটে টেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর মাছটা ভাজা খাবো পান্তা ভাতের সঙ্গে। আর এই যে গরম পড়ে গেছে, এখন মাঝে মাঝে কচুর শাক খেতে ভালো লাগবে, আর খাওয়াটাও ভালো হয়ে গেছে। আর সারানো কেটে নিচ্ছি। তোর পাপাকে একটু সামলা। তুমি কি করেছো? দাঁড়াও, নামাবো না তো, তুমি তখন কানলা, আমি নামাইতে গেলাম। এবার ধরবে, কামড়াই দেবে, দেখ হাতে। এবার মাছটা আমি কেটে নিচ্ছি, পিস করে নেবো, রিং পিস করবো। আমরা মোট সবাইকে নিয়ে 9 জন, 9 পিস মাছ বানাতে হবে। এরকম পিস করবো। কি সুন্দর মাছটা দেখো, কি সুন্দর পিসটা মাছটা দেখো, ভেতরে কত সুন্দর সাদা। কটা হলো? 4টে। একটু পাতলা পাতলা করছি, সবার জন্য হয়। 2, 4, 6, 8, 9 জন। এই ফটিকের মেয়ে আছে না, 10 জন, 10 জন মানুষ। মাছ কাটা হয়ে গেছে, সবার 1 পিস করে হবে। আমরা 9 জন, 10 জন, 11 জন মানুষ আছি, 11 পিস মাছ হয়েছে। তাহলে আমরা যাই, এখন ধুয়ে নিয়ে এসে। মাছটা মেখে নেবো, নুন হলুদ দিয়ে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। নাড়া দিবি। ওই মাছের মধ্যে কিছু লঙ্কা ভেজে নেব, বোট সমেত দিয়ে দেবো। জল দিয়ে দাও।
মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুমি পান্তা ভাত খাও না? হ্যাঁ, আমি ওকে জল ঢেলে দিয়ে খাই। ফটিকদার এইটা পেঁয়াজ দিয়ে নেই। গরমের মধ্যে মাঝে মধ্যে একটু পান্তা ভাত খাওয়া ভালো। প্রথমত পান্তা ভাতে থাকে প্রচুর পরিমাণে আয়রন, সেটা তো ভালো। আর পান্তা ভাত কিন্তু আমরা মাঝে মধ্যেই খাই, আমার তো ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগে। আর এখন তো পান্তা ভাত রেস্টুরেন্টে মানুষ কিনে কিনে খাচ্ছে। এরকমভাবে আলু সেদ্ধ দিয়ে মাছ ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এসব দিয়ে খাবেন, দারুণ লাগবে। শরীর ঠান্ডা থাকে। ভালো। মাছটাও ভালো খেতে। ইলিশের ঝোল পোলের থেকে এই ভাজাটা টেস্ট লাগে বেশি না? এই ওয়েদারে ঠান্ডা ভাত, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর, গরমে খুব সুন্দর। এই গরমে ঠান্ডা ভাত খেলে না আপনি ঘুম চলে আসবে একবারে। এই ঠান্ডা ভাত ওয়েদারে এই যে এই জলটা খেলে না বাবারে কত প্রকার মানুষ তো এখন খায়। পান্তা ভাত খেয়ে মারো ঘুম। ওরে বাবা, পান্তা ভাত খেয়ে মারে ঘুম। যাদের বাড়ি বীরভূম, পান্তা ভাত খেয়ে মারে ঘুম। শুধু বীরভূমের মানুষই পান্তা ভাত খায় না ফটিকদা, এখন শহরে দেখেন রেস্টুরেন্টে পান্তা ভাত কিনে কিনে খাচ্ছে। কিনে খাওয়ার কোনো দরকারই নেই। রাতে একটু ভালো করে একটু বেশি করে ভাত করে জল ঢেলে রাখলেই পরের দিন হয়ে যাবে পান্তা ভাত। তুই তখন পান্তা ভাত খেয়ে ঘুমাবি নাকি? আমি পান্তা ভাতে ঘুমাবো, কাজ বাজার নাই। খাটিয়ে বেজাবো আমতলায়, ঘুম মারবো হয়। তারপর তোমরা যদি রামপুরি একটু শরবত দিয়ে আসো তাহলে আর একটু মজা লেগে যাবে। তোমরা শুয়ে থাকবো, আমরা শরবত দিয়ে আসবো। ভালো খুব সুন্দর। সেদ্ধ পান্তা ভাত, গরম গরম মাছ ভাজা, সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ। তোমার তো লঙ্কাই নিচ্ছ না। রাজা আজকে ফার্স্ট, রাজা অনেক লঙ্কা খেলো। আমি নিজে নিজে লঙ্কা ভাজি আর খেয়েছি, এখনো বাটিতে যে লঙ্কার খোসাগুলো ফেলে দিচ্ছি। আর আমি একটা এক্সট্রা লঙ্কা নিয়ে আমার ভাতটা লাল হয়ে গেছে। এবার থালা ধরে চুমুক দেবো, হাতে করে খেয়ে আর মজা লাগছে না। রাজা জিতে গেছে, আমি সেকেন্ড। কম্পিটিশনে আজকে রাজা জিতে গেছে লঙ্কা খেয়ে। রাজা ফার্স্ট, ফটিকদা সেকেন্ড।